বাবু চলো চলো। হুম চলো 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 কোটি চলো। কোটি যায় গুটি গুটি পায়ে হাঁটে কোটি হাঁটে। কোটি বাবু যাও যাও, ছাগল আছে চলো চলো চলো। তো নমস্কার বন্ধুরা, রেণুকা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। সোনার মুখে ভাতের সময় কোলে নিয়ে ভিডিও করেছিলাম, এখন দেখো কেউ দৌড়াচ্ছে, সোনা সব দিকে চলে যাচ্ছে, মাম্মাম মাম্মাম করে চলে যাচ্ছে, আর কিছু বলতে পারছে না। এদিকে চলে ছাগল আছে। তাই বন্ধুরা পুরো ব্লগটার সঙ্গে থাকুন। মাঠে যাচ্ছি, প্রচুর শাক হয়েছে, তা আজকে শাক তুলবো, বাগানটা ঘুরে ঘুরে দেখাবো, অবশ্যই ভালো লাগবে দেখতে। দেখো বন্ধুরা করতে, সোনা সেদিকে তাকো, দাদার দিকে তাকো, দাদার দিকে তাকো, দাদার দিকে তাকো, ছাগলের দিকে না দাদার দিকে তাকো। চলো 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 চলো, হাঁটি হাঁটি পায়ে পায়ে গুটি গুটি পায়ে পায়ে সোনা যাচ্ছে, সোনা যাচ্ছে। সোনার কোথা যাচ্ছে? সোনা বাড়ি আছে সেদিকে সেদিকে, চলো 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 সোনা চলো সোনা চলো 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 এদিকে এইদিকে দাদার দিকে দাদার দিকে, চলো 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 সোনা চলে সোনা চলে। বন্ধুরা সোনার অনেক হাঁটা হয়ে গেছে, তাই সোনা যে মাইক্রোফোনটা লাগানো আছে না সেদিকে শুধু তাকাচ্ছে, সেটা নেবে। সোনার হাসিটা দেখো। বন্ধুরা কদিন আগে প্রচুর বৃষ্টি, কালকেও রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে। আমাদের সোনা এই ফুলটা নেবে, ফুলটা হাতে ধরো তো বাবা, ধরো। হ্যাঁ প্রচুর বৃষ্টি হয়েছে, বাগানটা পুরো সবুজ হয়ে গেছে, মাঠটাও সবুজ হয়ে গেছে। আগে বিলটা কীরকম শুকনো শুকনো ছিল এই মাঠটা, এখন মাঠটা পুরো সবুজ হয়ে গেছে, একদম একদম গাছপালা একদম সবুজ হয়ে গেছে। আর বাগানটা দেখো বন্ধুরা, ফুল গাছটা কত সুন্দর লাগছে। ফুলটা কিন্তু দিতে পারিনি ঠাকুরের কাছে, কিন্তু কত সুন্দর লাগছে। এই লঙ্কা গাছটা দেখো একটু জল দেওয়ার পরে তো খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা বাগানটা কত সুন্দর সবুজ লাগছে, আপনাদের দেখাচ্ছি দেখুন। তো বন্ধুরা এই পুকুর পাড়ে একটা করা আছে, মানে বাঁশ দিয়ে ভারী করা আছে, কত কুঁদলি হয়েছে দেখুন, কত সুন্দর কুঁদলি হয়েছে। আর বড় বড় হাইট লাগানো আছে, একটা একটা ওল হয় 10 থেকে 15 কেজি ওল হয়। আর এখানে এই যে লাল টিক্কা মাছি, এই লাল টিক্কা মাছি প্রচুর মিষ্টি টক, এবং এই এখনকার দিন যে সমুদ্র গাছের মাছ, তাকে দিয়ে চচ্চড়ি রান্না করলে খেতে দারুণ লাগে। বেগুন গাছগুলো বেগুন হয়েছিল, কিন্তু এখন মানে জল না থাকার জন্য শুকনো হয়েছিল, এখন জল হওয়ার পরে কত সবুজ হয়েছে, এরপরে বেগুন হবে। এই হনুমান মানে হনুমানের জন্য বন্ধুরা এই জাল দিয়ে ঘেরা আছে। আর কমলি শাক দেখো কত সুন্দর হয়েছে, সবুজ হয়ে গেছে শাকটা। আর ভেন্ডি গাছ লাগানো আছে, ভেন্ডি গাছে ফুল চলে এসেছে, একটা একটা ভেন্ডিও হয়েছে, আর এখানে একটা ভেন্ডি হয়েছে। আর এখানে সব শাকের বীজ ফেলা হয়েছে মাঠে। এই বন্ধুরা এই যে থানকুনি শাকের এটা হয়েছে দেখুন, এই যে থানকুনি পাতা, এই পাতাটা কত সুন্দর লাগছে। এই ডিমা শাক দেখুন কত সবুজ সুন্দর লাগছে। এই কালকে প্রচুর রাত্রে বৃষ্টি হয়েছিল, তা আজকে কালকে কিন্তু শুকনো হয়েছিল, আজকে কিন্তু ভালো বেশ টাটকা হয়ে গেছে। তা বন্ধুরা চলুন সেদিকে যাচ্ছি, এত ডিমা শাক হয়েছে, মানে সবুজ হয়ে গেছে, তো দেখাচ্ছি, আপনারা চলুন সেদিকে যাচ্ছি, দেখাবো ঘুরে ঘুরে। আমি এদিক দিয়ে যাব, সেদিকে দিয়ে শাকের বীজ ফেলা আছে। বন্ধুরা আপনাদের বলেছিলাম যে আমি শাক দেখাবো, প্রচুর গিমা শাক আর থানকুনি শাক প্রচুর হয়েছে দেখুন, একদম সবুজ হয়ে গেছে, কত সুন্দর। একদিন বন্ধুরা একদিন তোমাদের গিমা শাক রেসিপি করে আমি দেখাবো, যখন দেখাবো তখন আপনাদের বলবো যে গিমা শাকটা কী একটা ভালো রেসিপি আছে, দারুণ লাগে খেতে। গরম গরম ভাতে গিমা শাকের রেসিপি একটা দারুণ রেসিপি আছে, একদিন রান্না করে আপনাদের দেখাবো। আজকে আমি বাগানটা শাক সবজি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো একদিন আমি গিমা শাক রেসিপি করে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা একটা থানকুনি পাতা আমি এখন খেয়ে নিচ্ছি সকালে, প্রচুর মানে থানকুনি পাতা খেলে রক্ত হয়, আমি থানকুনি পাতা একটা তুলে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একটা খেয়ে নিচ্ছি। আর বন্ধুরা দেখুন এই যে গিমা শাকগুলো দা দিয়ে কাটা যাবে, এই যে আমাদের দা বলি ধান কাটার দা দিয়ে কাটা যাবে,
কত সুন্দর সবুজ হয়েছে দেখুন, একদম সবুজে ভর হয়েছে একদম। আর বন্ধুরা দেখুন এখানে ইয়ে শাক দেওয়া আছে, এই পুঁই ডাঁটা দেওয়া আছে, এখানে চাল কুমড়া গাছ একটা হয়েছে, দেখুন একটা চাল কুমড়া গাছ হয়েছে, এই ছোট্ট গাছ একটা হয়েছে, একটা নেট দেওয়া আছে, ওটা মানে নেটে একটা একদম পুরোটা ঢেকে যাবে, পুরোটা যখন চলবে নেটে উঠে যাবে একদম ঢেকে যাবে পুরোটা। আর ভেন্ডি গাছ লাস্টে দেওয়া হয়েছে, একটা একটা ভেন্ডি হয়েছে দেখুন বন্ধুরা, ভেন্ডি ফুলটা কত সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখুন বন্ধুরা, ভেন্ডি ফুলটা একদম এত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে দেখতে। এখানে একটা ভেন্ডি ফুল দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এই কাঁচা হলুদের মতো রং লাগছে দেখতে। প্রচুর গিমা শাক হয়েছে দেখুন বন্ধুরা, প্রচুর, এখানে দেখুন একদম প্রচুর হয়েছে। এক গিমা শাকের রেসিপি একদিন করে আপনাদের দেখাবো। আর এখানে একটা গিমা শাকের গুঁড়া হয়েছে দেখুন, একদম নরম নরম গিমা শাক, একদম নরম সবুজ পাতা একদম। তো পুরোটা ঘুরিয়ে আপনাদের দেখাবো, এখানে প্রচুর প্রচুর না। তো বন্ধুরা আমাদের এখানে একটা কলা গাছ হয়েছে, একটা ছোট্ট কলা কান্দি পড়ে গেছে, দেশের কলাটা এখনও পাকেনি, তো কিছুদিন বাকি আছে পাকতে। তো দেখুন আপনাদের দেখাচ্ছি, যে হনুমান থেকে বাঁচানো গেছে। আর দেখুন মোটা মোটা কলা হয়েছে, একদম দারুণ হয়েছে কলাটা। এই দেখুন এই কলাটা পাকলে এই সোনা খাবে, দেখুন কত সুন্দর লাগছে। আমাদের এখানে ছোট্ট একটা কলা কান্দি পড়ে গেছে, আর সোনা খাবে, পাকলে খাবে, এখনও একটু একটু বাকি আছে। আর 10-15 দিন গেলে কলাটা কান্দিটা কেটে নেব, বাড়িতে রেখে দিলে রোদে দিলে পেকে যাবে। তাই বন্ধুরা আজকে পুরো ব্লকটা ঘুরিয়ে আপনাদের দেখালাম, বাগান বাড়ি এবং ফুল গাছ, ভেন্ডি গাছ, কুন্দলি এবং সমস্ত বাগান, যে বাগানে যে যা যা হয়েছে তে ঘুরে ঘুরে পুরোটা দেখালাম। যদি ভালো লাগে থাকে বন্ধুরা আমার সোনাকে, আমার ব্লগটাকে লাইক শেয়ার কমেন্ট করবে, পুরো ভিডিওটা দেখবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসছি, আপনাদের সঙ্গে দেখা হবে। তাই আমার সোনা বলে দিচ্ছে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা আজকে ব্লগটা শেষ করলাম, পুরো ব্লগটা কিন্তু দেখবেন বন্ধুরা।